আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন সকল ভাই বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে একটি ছাদ বাগান দেখানোর চেষ্টা করব। যদি কোনো ভাই বোনদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমরা একবারে দেশীয় প্রযুক্তিতে আমরা এখানে ছাদ বাগান করেছি, আমাদের চাঁদপুর জেলা বাবুরহাট। তো এটা একটা 5তলা বিল্ডিংয়ের ছাদে করা হচ্ছে। আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করব, আপনাদের যদি কোনো ছাদ খালি থাকে ফেলে রাখবেন না। অবশ্যই আপনারা শাকসবজি চাষ করে কমসে কম বাজারের প্রিজারভেটিভ বা এই যে হাইব্রিড জাতীয় অনেক খানা আছে যেগুলো খাইলে মানুষের শরীরে সমস্যা দেয়। সেই জন্য আপনারা নিজেরাই একটু কষ্ট করে ছাদে বা বাড়ির সামনে আনাচে কানাচে বা বাড়ির পিছনে এরকম খালি জায়গা থাকলে আপনারা অবশ্যই চাষ করবেন। আমাদের এখানে সব কিছুই ফলন আছে, যেমন টমেটো আছে, মিষ্টি কুমড়া আছে, তারপরে পালং শাক, পুঁই শাক, কাঁচামরিচ, বেগুন, এমনকি ফল ফ্রুট সবেদা, এই যে একটা সবেদা ফল এখানে আছে। তো আপনারা যার যেরকম শখ সেরকমই এই যে করলা আছে, চাষ করতে পারেন। তো এখানে এই জন্যই চাষ করবেন যে বাজারে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন মেডিসিনের মাধ্যমে জিনিসগুলো ফরমালিন দিয়ে জিনিসগুলো খারাপ করে যায়, এতে করে মানুষের শরীরের দেহ অনেক ক্ষতি করে। সেই জন্যই আপনারা নিজেরাই চেষ্টা করে নিজের খাওয়ার জন্য, বিক্রি করার জন্য, নিজেদের খাওয়ার জন্য এগুলো করতে পারেন। তো এগুলো করতে বেশি কোনো না, যারা একটু কষ্ট করতে পারেন তারাই পারবেন এগুলো করতে। তো আশা করি আপনারা যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করে বলবেন যে কেমনে কীভাবে করতে হবে, অবশ্যই আমরা বুদ্ধি পরামর্শ দেব। তো এখানে চাঁদপুরের ভিতর হলে আপনারা আইসাও দেখতে পারেন, ভিজিট করতে পারেন আমাদের এখানে। আইসা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এখানে পানির লাইন করে দেওয়া হয়েছে, তো আপনারা সব কিছুই দেখতে পাবেন। যে উপরে আর একটু উপরে আছে, দেখেন এখানেও আছে আলু শেষ হয়েছে, আলু। তো আপনারা দেখেন এই যে বক্সে এগুলো বলতে শাক এবং কি এই যে আলু, এখানে আলু চাষ করা হচ্ছে। এই যে আলু, এই যে আলু, এই যে আলু, এই যে এই বস্তাগুলো মনে করেন 500 টাকা দিয়ে খরচ করে মনে করেন আপনি বস্তা কিনলেন, এগুলো 5-10 বছরের কিছু হবে না, মাটিতে কোনো সমস্যা না। উপর থেকে এই যে এরকম দেখা যায়। আপনারা যদি জায়গা খালি থাকে অবশ্যই এরই করবেন, করলে নিজের ফসল নিজে খাবেন, এতে করে কোনো লজ্জার কোনো কিছু নেই। দেশীয় প্রযুক্তি যেগুলো করা হয়, যেমন গোবর মিশ্রিত মাটি খালি পানি দিবেন, আর মাঝে মাঝে ওষুধ দিবেন পোকামাকড় যেন না করে। তো এই আর কি, সামান্য কিছু হয়তো সার দিবেন প্রয়োজন মতো, এছাড়া দরকার নেই। তো যদি সবার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।